আজকে আমি আমার ছেলের জন্য সিমাই পিঠা বানাবো। তো এটা বানানোর জন্য আমার গুঁড়া দুধ, ডিম আর সিমাই দরকার। যে কোনো সিমাই হলেই হবে। তো আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে পোলট্রির ডিম। তো শুরুতে আমি এগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিব। তো এখানে হালকা একটু দিয়ে দিব, চিনি। তো ডিম আমি 2টা নিয়েছি। আপনারা একটা ডিমের পরিমাণ মতো আপনাদের কয়টা বা কতগুলো বানাবেন তার উপর ডিপেন্ড করে যে আপনি কয়টা ডিম নেবেন। তো আমি আজকে 2টা ডিম নিয়ে বানাবো। তো ফার্স্টে এখানে আমি ডিম দিয়ে দিলাম, তারপরে চিনি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমি চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনারা আপনাদের ইচ্ছে মতো বা পরিমাণ মতো দিবেন মিষ্টি, যে যেরকম খায় আর কি। তো এরপর আমি এখানে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, প্রাণীর যে গুঁড়ো দুধ থাকে, এটা দিলে আরও বেশি টেস্ট হয়। তো এই কারণে দেওয়া। তো আমি এখানে দেখতে পাচ্ছেন 2 প্যাকেট দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর এইটা আমি খুব ভালো করে মাখিয়ে নিব। তো এখানে আমি হাত ইউজ করতেছি। আসলে খুব ভালো করে এটা হাত দিয়ে মাখতে হবে, চামচ দিয়ে হবে না আর কি। এতে দেখেন আমি সিমাই নিয়ে নিয়েছি। তো আমার বাসায় যে সিমাই ছিল আমি ওইটা ইউজ করতেছি। আপনাদের বাসায় যে কোনো রকমের সিমাই থাকলে ওইটা ইউজ করতে পারবেন। তো দেখেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি যে হাত দিয়ে মুঠি পাকাইলে মুষটা হয়ে যাবে। তো আমি আমার মতো শেপ দিয়ে দিয়েছি, বিস্কিটের আকারে দিয়ে দিয়েছি, যাতে করে আমার ছেলে হাতে নিয়ে খুব সুন্দরভাবে খাইতে হয়। তো আমি এখানে ঘি দিয়ে ভাজবো। এর আগে যখন বানাইছিলাম তখন তেল দিয়ে ভাজছিলাম। তো আপনাদের ইচ্ছা মতো ডিম বা ঘি যেটা খুশি ইউজ করতে পারবেন। তো আমি আজকে এখানে ঘি ইউজ করতেছি। আর শুরুতেই বলে দিই, চুলার আঁচটা একদম লো রাখবেন, একদম লো হিটে রান্না করলে একদম ভিতর পর্যন্ত খুব ভালোভাবে কুক হয়ে যায়। আর বাচ্চারা ডিম যে একটা আস্তে গন্ধ থাকে, জোরে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, ভিতরে কাঁচা কাঁচা থাকে, ওরকম থাকে না। তো আপনারা লো হিটে দিয়ে দিবেন। তো দেখেন এক এক করে আমি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার হিট একদম লো রাখছি। তো দেখেন এখানে আমার কয়েকটা ভাজা হয়ে গেছে। আমার ছেলে খাবে, ভীষণ আগ্রহ হয়ে আছে। আসলে পিঠাটা খুব মজা। আমি যখন বানাই মনে হয় যে আমি নিজেই খেয়ে ফেলি।